আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই সালামের উত্তর দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আমাদের এই ক্লাসটি ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার প্রথম ক্লাস। আপনাদের আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকের থেকে ইনশাআল্লাহ কোরআন শিক্ষার একটা জার্নিতে প্রবেশ করেছি, যে জার্নিতে আমরা ইনশাআল্লাহ কোরআনটা সহিভাবে শিখব। আমরা গতানুগতিক যেভাবে শেখা হয় আমরা সেভাবে শিখব না। এখন কোরআনটা আমাদের কেন শিখতে হবে? আমরা সবাই মুসলিম, আমাদেরকে সবার প্রথমে এই কোরআনটা সহিভাবে শিখতে হবে। ঠিক আছে? আমি ইনশাআল্লাহ আপনাদের সবাইকে কোরআন সহিভাবে শিখিয়ে দেব। ঠিক আছে? আর বেশ কিছু ঘোষণা রয়েছে, আমি অভিভাবকদের বলবো আজকের ক্লাসের শেষের দিকে অর্থাৎ 6টার দিকে আপনারা সবাই একটু থাকবেন, কারণ আমি ওই সময় কিছু ঘোষণা দিব, সে বিষয়টা আপনাদের শোনার দরকার। ওকে, তাহলে আমরা কিন্তু ক্লাসটা শুরু করেছি অলরেডি। সবাই আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একসাথে জোরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আবার বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একসাথে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা, আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। একসাথে বলেন, মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, নবিয়্যিল উম্মি। একসাথে। بالأم ওয়ালা আলি। সবাই একসাথে জোরে জোরে বলেন, বলেন ওয়ালা আলি وعلي ওয়াসাল্লিমা وسلم তাসলিমা। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحمن الرحيم الرحيم রব্বি জিদনি, রব্বি জিদনি। একসাথে বলেন, ربي زدني ইলমা। রব্বি علما রব্বি জিদনি ইলমা। ربي زدني علما হ্যাঁ, এই দুটো কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে? রব্বি জিদনি ইলমা। ঠিক আছে? রব্বি জিদনি ইলমা। সবাই একসাথে বলেন, ربي رب زدني زدني علما علما বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একসাথে বলেন। بسم الله الله الرحمن الرحيم ওকে, এখানে দুইজন একটু কোশ্চেন করবেন মনে হয়, আমি একটু দুইজনের কোশ্চেনটা নিয়ে তার ইনশাআল্লাহ ক্লাসের ভিতরে আবারও প্রবেশ করলাম। আমরা ইনশাআল্লাহ আজকে কয়েকটা অক্ষর শিখবো, আরবি অক্ষর শিখবো ইনশাআল্লাহ। প্রথম আমরা যে অক্ষরটা শিখবো, আপনারা এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি এখানে স্ক্রিনে লিখবো, আপনারা অবশ্যই
আপনাদের খাতায়ও লিখবেন। প্রথমে আমরা কিন্তু পড়বো, ঠিক আছে? প্রথমে আমরা কি করব? আমরা হলো পড়বো। হ্যাঁ, ওকে। প্রথমে আপনাদের আমি যে বিষয়টা বলবো, দেখেন, আমরা যে কোরআন শিখতে এসেছি, এক কথায় আমি যদি বলি, আরবি হরফ হলো 29টি। এই 29টি হরফ আমাদের প্রথমে সহিভাবে শিখতে হবে। প্রথমে কি করতে হবে? এই 29টি অক্ষর আমাদের সহিভাবে শিখতে হবে। আর 29টি অক্ষর আমরা ধারাবাহিকভাবে যেভাবে রয়েছে এভাবে শিখবো না, আমরা একটু ব্যতিক্রম ভাবে শিখবো, যাতে আমাদের উচ্চারণটা সঠিক হয়। ঠিক আছে? ওকে। এই যে ধারাবাহিক ভাবে রয়েছে আমরা এভাবে শিখবো না, আজকে আমরা প্রথমে এই অক্ষরটা শিখবো, তারপরে আমরা যা শিখবো সেটা আপনাদের বলবো। সবাই এই অক্ষরটা এখন একসাথে উচ্চারণ করবেন আমি বলার পর। আলিফ। আলিফ। সবাই একসাথে বলেন। ألف 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 আলিফ। ألف মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আপনারা আমার মুখের দিকে তাকান। আমি আলিফ অক্ষরটা কিভাবে উচ্চারণ করি। আলিফ অক্ষর আমরা যখন উচ্চারণ করি তখন আমরা ঠিক এভাবে উচ্চারণ করি, আ লিফ। দেখেন, শেষের দিকে এসে এই যে নিচের ঠোঁটের পেট সামনের উপরের এই দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লাগিয়ে আমরা উচ্চারণ করব অ্যালিফ। অ্যালিফ। মুখে হালকা বাতাস বের হবে, হালকা বাতাস বের হবে। আলিফ। 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 সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ألف 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 মাশাআল্লাহ। আমি প্রথমে ধরবো মেহের আফরোজ জুথি। প্লিজ আপনি আনমিউট হন, আপনার স্ক্রিনের দেখেন আনমিউট অপশন গেছে, ওইটা ক্লিক করেন, ওইটা টাচ দেন। মেহের আফরোজ জুথি, প্লিজ আপনি শুনতে পাচ্ছেন? আপনার, হ্যাঁ জি, আপনি আলিফ অক্ষরটা বলেন তো। আবার বলেন। ألف মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে এবার বলবে নিহা, প্লিজ আপনি বলেন। ألف হ্যাঁ, হালকা মুখ, এ দেখেন আমার দিকে তাকান, আমি সবাইকে দেখাচ্ছি কি হবে। এই নিচের ঠোঁটের পেট এই উপরের দুই দাঁতের আগার সঙ্গে এভাবে লাগবে, আলিফ। আর বাতাস বের হবে। হ্যাঁ, আবার বলেন। আলিফ। কোনো টান হবে না আলিফ অক্ষরে, ঠিক আছে? আলিফ অক্ষরে কোনো টান হবে না। ألف মাশাআল্লাহ। আমি এখন শুনবো কার কাছ থেকে, প্লিজ তাহিরা, আপনি বলবেন। ألف মাশাআল্লাহ। এরপরে সিদরাতুল মুনতাহা সামির, প্লিজ আপনি বলেন। আলিফ আবার বলেন। আলিফ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে তানিশা। তানিশা। ألف আবার বলেন। ألف মাশাআল্লাহ। তারপরে ফাতেমাতুজ জোহরা। ألف ألف আবার বলেন। ألف মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে ওয়াসকার ফোহা। ألف ألف মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাদের ক্যামেরাটা অন নেই আমি ক্যামেরাটা অন করতে বলবো সবাইকেই। এরপরে আব্দুল্লাহ বলবেন, প্লিজ এমডি আব্দুল্লাহ। প্লিজ এমডি আব্দুল্লাহ, আনমিউট হতে হবে। তারপরে বজলুর রহমান ভাই, আপনি রেডি থাকেন। জি আব্দুল্লাহ, আপনি বলেন। আব্দুল্লাহ প্লিজ বলেন। আব্দুল্লাহ। হ্যাঁ, এরপরে আব্দুল্লাহ আল আসাদ, প্লিজ আনমিউট হন। আব্দুল্লাহ আল আসাদ, আনমিউট হতে হবে।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে বজলুর রহমান। হ্যাঁ বলো। আলিফ আবার বলেন। আলিফ মাশাআল্লাহ। আমার নাম এরপরে সাব্বির রহমান ছিলাম। আমার নাম প্লিজ আবার একটু আনমিউট হন। হ্যাঁ বলেন, বলো। আলিফ আপনার নাম কি? হ্যাঁ বলো। মোহাম্মদ সাব্বির রহমান সিয়াম। জি, আপনার এখানে আপনার আব্বুর আইডিয়া দিয়ে মনে হয় ক্লাস হ্যাঁ করতেছেন তো, হ্যাঁ হ্যাঁ, বলো, হ্যাঁ তাই হ্যাঁ। হ্যাঁ, এখানে হ্যাঁ হ্যাঁ আব্বুরি বলেন এটা সংশোধন করে দিতে, সংশোধন এটা করে রিনেম দিতে। করতে। ওকে। এরপরে আমি জিজ্ঞাসা করব ফাতিমা জান্নাতুল। প্লিজ আপনি বলেন। আলিফ আবার বলেন। আলিফ মাশাআল্লাহ। এরপরে টেকনো নামে একজন আছেন এখানে আপনার। জি, জি আপনি বলেন। সিফাতের নাম নাকি তো আলিফ আলিফ আহ, আপনার নাম কি যেন প্লিজ বলেন। সিফাত সিফাত চৌধুরী বুঝি নাই। সিফাত চৌধুরী। আবার বলো সিফাত চৌধুরী সিফাত চৌধুরী। শিফাত। ওকে। বলো তো সিফাত চৌধুরী। এরপরে সাদাত মাহমুদ তামিন। প্লিজ আপনি বলেন। আমি কিন্তু আলিফ এরকম সবার কাছে কয়েকটা অক্ষর ধরবো, বলেন আবার। আলিফ আলিফ। আলিফ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন যেহেতু আমাদের আজকের ক্লাসে আমরা যা পড়াবো সেইটা আগামী ক্লাসে ধরবো, এই জন্য হয়তো সবার কাছে আমরা ধরতে পারবো না। এই জন্য আপনারা কেউ মন খারাপ করবেন না, আমি চেষ্টা করব সবার কাছে ধরার। বাট যাদের পারবো না কোনো সমস্যা নেই, আগামী দিন আপনাদের কাছ থেকে আমরা সে পড়াগুলো শুনবো ইনশাআল্লাহ। এখন এই যে আলিফ অক্ষরটা আমি আপনাদের এত সময় পড়ালাম, তাই না? আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ক্যামেরাটা অফ রয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি অনেকের ক্যামেরা অফ রয়েছে, প্লিজ আপনারা ক্যামেরাটা অফ করবেন না। কারণ ক্যামেরা অফ করলে বাবুরা অমনোযোগী কিনা এটা আমরা বুঝতে পারবো না, এজন্য ক্যামেরাটা অফ করা যাবে না। প্রথম বিষয় হলো এটা। এখন আমি বাবুদের বলবো আপনারা খাতা এবং কলম রেডি রাখেন। আমরা এখন আপনাদের লিখতে দিব এই অক্ষরটা, ঠিক আছে? ওকে। এখন আমি এই যে অক্ষরটা শিখালাম এই অক্ষরটা কিন্তু আপনাদের লিখতে দেব। দেখেন আমি আগে লিখতেছি, কিভাবে লিখতে হয় এটা দেখেন আপনারা। এই যে এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটা বোর্ড দেখতে পাচ্ছেন এখানে। আপনি এই যে অক্ষরটা আমরা শিখলাম এই অক্ষরটা কি আলিফ, তাই না? এই আলিফ অক্ষরটা আপনি এই যে সোজাভাবে দাগ টানবেন, ঠিক আছে? সবাই এরকম লেখেন তো, সবাই লেখেন আলিফ। লেখেন লেখেন সবাই। হ্যাঁ, আমি কিন্তু সবাই তা দেখবো, ঠিক আছে? আপনাদের কি সবাই লেখা হয়ে গেছে? জি স্যার হ্যাঁ, ওকে। লেখা হয়ে গেলে বলতে হবে, আমি আপনাদের তাই দেখবো। জি। না হ্যাঁ, লিখতে হবে, লিখতে হবে কিন্তু। হ্যাঁ, ওকে। দেখেন আমি এটা বড় আবারও করে ফেলতে। আপনাদের দেখাচ্ছি কিভাবে লিখতে হয়। আপনার কাজ হবে কি, আপনি খাতায় লেখেন বা স্লেটে লেখেন। আপনি প্রথমে চক অথবা কলমটা খাতার উপরে রাখেন, রেখে নিচের দিকে টান দেন, ঠিক আছে? নিচের দিকে টান দেন, সোজা একটা টান দেন। এই যে লম্বা দাগ হলো এটাই হলো কি আলিফ, ঠিক আছে? হ্যাঁ, ওকে। দেখি আপনারা কে কেমন লিখেছেন, আমি একটু দেখবো এখন। সবাই খাতাটা দেখান তো প্লিজ। আমি বড় করে আসলে দেখা উচিত, আমি বড় করে দেখবো। আহ নিহা লিখেছেন, তারপরে রেজওয়ান হাসিব লিখেছেন, তারপরে শিফাত লিখছেন। ওয়ালিদ আহমেদেরটা আমি দেখতে পাচ্ছি না। তামান্না লিখছেন, তাহিরা লিখছেন, তারপরে আহ, জি তাহিরা লিখছেন। তারপরে অনেকে কিন্তু লেখেন নাই। সামিন লিখছেন, তারপরে উমাইজা খানম আপনি লিখছেন, মেহের আফরোজ জুথি লিখছেন, তাহমিদ আহনাফ লিখছে, অস্কার ফোহা লিখছেন,
যাই হোক, যারা লিখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে আপনাদের। এখন আমরা এই যে অক্ষরটা শিখলাম, এই অক্ষরটার কয়েকটা রূপ শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এই অক্ষরটার আমরা কয়েকটা রূপ শিখবো। হ্যাঁ, ফার্স্ট যে বিষয়টা রয়েছে, আমরা এই যে অক্ষরটা শিখলাম আলিফ, তাই না? এই আলিফ অক্ষরটা আমরা দুই ভাবে পাবো। কয় ভাবে পাবো? দুই ভাবে পাবো। ঠিক আছে, একটা হলো সিম্পল, এমন পাবো। ঠিক আছে, সিম্পল কেমন পাইবো? এইরকম পাবো, এই 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 যে একটা দাগ। ঠিক আছে, এরকম একটা দাগ পাইলে আমরা সেটা আলিফ ধরবো। ঠিক আছে, আর কিছু কিছু সময় আমরা ওই আলিফটাকে এইরকম পাবো। ঠিক আছে, এই যে এরকম, অর্থাৎ শব্দের শেষে যখন আসবে তখন আমরা এরকম পাবো। হ্যাঁ, ওকে। যাই হোক, অল্প অল্প করে শিখবো আমরা, কোনো সমস্যা নাই, পরে আমরা বিস্তারিত শিখবো। তাহলে আপনারা এখন এই যে অক্ষরটা শেখানো হলো আলিফ, আমি আশা করব সবাই এই আলিফ অক্ষরটা শিখে ফেলেছেন। সবাই এখন একসাথে জোরে বলবেন, এই অক্ষরটার নাম কি? আলিফ 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 ألف আলিফ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই আলিফ অক্ষরে আমরা কোনো টেনে পড়বো না। অনেকে পড়ে আলিফ, আমরা এরকম টেনে পড়বো না। ঠিক আছে, সবাই একসাথে আবার বলেন এই অক্ষরটা। ألف এই যে আপনাদের ভিতরে কয়েকজন কিন্তু টেনে পড়েছেন, পড়তে হবে কেমন? দ্রুত। আলিফ, আলিফ, আলিফ। সবাই একসাথে বলেন। আলিফ 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 মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এখন আমরা এই আলিফ অক্ষরটা শিখেছি, এখন তারপরে আমরা এই অক্ষরটা শিখব। সবাই এই অক্ষরটা আমি পড়বো, তারপরে আপনারা পড়বেন। ঠিক আছে, সবাই বলেন বা, বা, একসাথে বলেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এই যে বা অক্ষরটা, বা অক্ষরটা আমরা এক আলিফ টেনে পড়বো, জাস্ট এক আলিফ, বা, এতটুকু আমরা টেনে পড়বো। ওকে, কিভাবে উচ্চারণ করব? আমার মুখের দিকে তাকাবেন সবাই। এই যে অনেকে কিন্তু তাকাচ্ছে না, যারা আমার মুখের দিকে তাকাচ্ছেন না, আমি কিন্তু দেখতে পাচ্ছি কে তাকাচ্ছে না। সবাই তাকাতে হবে। এই যে যারা ক্যামেরায় নেই, আমি কিন্তু তাদের দেখতে পাচ্ছি না যে তারা তাকাচ্ছে কিনা। এই যে ইউষা, হ্যাঁ ইউষা তাকাচ্ছে এখন, তারপরে সাব্বির, তারপরে সিদরাতুল মুনতাহা সামির। প্লিজ ক্যামেরা অন করতে হবে, সবার ক্যামেরা অন করতে হবে। আমার মুখ দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝবো কি করে? প্লিজ সবাই ক্যামেরা অন করতে হবে, সবাই। এই যে আব্দুল্লাহ আল আসাদ, আপনিও ক্যামেরা অন করেন না এখনো। তারপরে এই যে সাজনিন, প্লিজ ক্যামেরাগুলো অন করেন, ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন। শুধু সাজনিন বাদ আছেন। এই যে আবার শিহাব, মোহাম্মদ শিহাব, আপনি ক্যামেরাটা কেন অফ করতেছেন বুঝি না, ক্যামেরা অফ করেন না। সাজনিন, ক্যামেরা অফ করা যাবে না। হ্যাঁ, ওকে। আহ যাই হোক, এরপরে নিহাল, প্লিজ আপনিও ক্যামেরা অফ করেন না। নিহাল, ক্যামেরাটা অন করেন। হ্যাঁ, ওকে। যাই হোক, এখন আমি এই যে বিষয়টা আপনাদের শিখালাম, কি শিখাইছি? বা অক্ষরটা শিখাইছি, তাই না? এই বা অক্ষরটা আমরা কিভাবে উচ্চারণ করব? আমার মুখের দিকে তাকান। সিম্পল, আমরা দুই ঠোঁট এরকম কি বন্ধ করে রাখি না? এই বন্ধ করে রাখলে দেখেন দুই ঠোঁট কি ভিজা অংশ, ভিতরের দিকে একটা অংশ রয়েছে, ওই জায়গা থেকে উচ্চারণ হয় এই বা অক্ষরটা। সিম্পল উচ্চারণ করবেন, বা, বা, বা। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো। মাশাআল্লাহ, আমরা সিম্পল উচ্চারণ করব, বা, বা, এভাবে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা এই অক্ষরটা লিখবো প্রথমে। সবাই খাতা কলম রেডি করেন, সবাই খাতা কলম রেডি। আমরা প্রথমে একটা অক্ষর শিখেছিলাম, সেটা কি ছিল? আলিফ ছিল।
এখন আমরা আরেকটা অক্ষর শিখতে যাচ্ছি, সে অক্ষরটা আমার স্ক্রিনে দেখেন সবাই, আমি কিভাবে লিখি সবাই দেখতেছেন? রেডি? 1 2 3। আমি এবার লিখতেছি, খেয়াল করবেন কিন্তু সবাই। এই যে আপনার খাতার উপরে কলমটা রাখবেন, প্রথমে রেখে তারপরে এই যে এরকম লিখবেন, ঠিক আছে? লিখে এর নিচে একটা নোক্তা দিবেন, ঠিক আছে? তাহলে কি বললাম, প্রথমে আপনার কি করতে হবে, আরো একটা লেখেন আমি যেভাবে লিখি, এই যে এই নিয়ে যে এরকম উঠাবেন, উঠানোর পরে নিচে একটা নোক্তা দিবেন। ক্লিয়ার? তাহলে এটা কি অক্ষর হলো? সবাই বলেন তো, আমি কি অক্ষর লিখেছি? Ba. 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 আমরা এই অক্ষরটা লিখেছি, এটা কি? Ba. বা। বা। এক আলিফ টান হবে, কয় আলিফ টান হবে? এক আলিফ টান হবে, ঠিক আছে? ওকে। তাহলে কি বললাম, এক আলিফ টান হবে কিন্তু। বা। বা। সিম্পল এভাবে টান হবে। ওকে। এখানে আব্দুল্লাহ আল আসাদ, আপনার ক্যামেরাটা অন নাই। আমি দেখতে পাচ্ছি নিহাল, আপনার ক্যামেরাটা অন নাই। তারপরে সাজনিন, আপনার ক্যামেরাটা অন নাই। ক্যামেরা অন করতে হবে সবাই, ঠিক আছে? ওকে। তাহলে আমরা এই যে বা অক্ষরটা পড়লাম, তাই না? এই বা অক্ষরটা দেখতে হবে তো আপনাদের কার কেমন হচ্ছে। হ্যাঁ, এখন আমি কিন্তু আপনাদের প্রথমেই শুনবো। প্রথমে বলবেন আব্দুল্লাহ, এমডি আব্দুল্লাহ প্লিজ। বা অক্ষরটা আপনি বলেন। একটু জোরে বলতে হবে, আমি তো শুনতে পাচ্ছি না। এই যে আমি কিন্তু শুনতে পাচ্ছি না। অনেক আস্তে বলতেছে মনে হয়, আমি একেবারে শুনতে পাচ্ছি না। ওকে। আমি মনে হয় এখন শুনতে পারবো হয়তো। ওকে। এরপরে আমি ধরবো সাবিব, মোহাম্মদ সাবিব। Assalamualaikum. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি আপনি বলুন। Ba. মাশাআল্লাহ, আর একবার বলুন। Ba. মাশাআল্লাহ। এরপরে বলবেন ওয়ালিদ আহমেদ, ওয়ালিদ আহমেদ। Ba. আবার বলেন। Ba. মাশাআল্লাহ। এরপরে তাহিরা, আনমিউট হবেন। Ba. আবার বলেন। Ba. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে সাব্বির রহমান সিয়াম, আবার বলেন। Ba. মাশাআল্লাহ। তারপরে এখন বলবেন শাহাদাত, সাদাত মাহমুদ সামিন। বা আবার বলেন। বা স্যার, হ্যাঁ বলেন, আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন। স্যার আমার না মানে এটা অফ, ভিডিওটা অফ করে রাখতে হবে কারণ আমার মা কাজ করছে তো, এর জন্য। পারি স্যার? আম্মু কাজ করতেছে, তাহলে আপনি ক্যামেরাটা আপনি সেই দিকে বসেন, আপনি দেওয়ালের দিকে ফিরে ফিরে বসেন, হ্যাঁ? মানে আপনার ব্যাকগ্রাউন্ডে দেওয়াল থাকবে, সেভাবে আপনি বসেন। তার মধ্যে সমস্যা হয়েছে, এগুলো সব লাগবে। হ্যাঁ, ওকে। এরপরে উমাইজা খানম, প্লিজ আপনি বলেন। Ba. আবার বলেন। Ba. মাশাআল্লাহ। তারপরে মাইশা, প্লিজ আপনি বলেন। Ba. আবার বলেন। Ba. মাশাআল্লাহ। নেহা, জি বলেন এবার। Ba. আবার বলেন। Ba. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে আমি কাকে ধরবো? আমি মোটামুটি ধরতেছি, সবাই ধরার চেষ্টা করতেছি। এরপরে অস্কার ফোহা, Ba. আবার বলেন। Ba. Ba. মাশাআল্লাহ, খুব সুন্দর। মাইশা, আপনি আরেকবার বলেন তো।
বলেন, আবার বলেন। বা হ্যাঁ, একটু জোরে বলবেন। মাশাআল্লাহ। এরপরে আমি কাকে ধরবো? রেজওয়ান হাসান হাসিব। বা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরপরে তামান্না। বা আবার বলেন। বা মনে হয় তামান্নার ওখানে আরো একটা মনে হয় আরো একজন রয়েছে। আমি সেরকম ডাবল আওয়াজ পাচ্ছি। এমন কেউ রয়েছে যাকে আমি একবারও ধরি নাই। আহ, এখানে গ্লোবাল, HMD গ্লোবাল নোকে আমি দেখতে পাচ্ছি একজন। হুজুর আমি আছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম কি? স্যার আমার নাম হুজুর, আমার নাম আসপিয়া। মাসফিয়া। জি, আপনার ওখান থেকে আপনার নামটা একটু চেঞ্জ করতে বলেন, মানে চেঞ্জ বলতে আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি HMD গ্লোবাল। হ্যাঁ, দয়া করে এই নামটা আপনার যে পারে, আপনার আব্বু বা আম্মু যে পারে এটা একটু ঠিক করতে বলেন। ওকে। ঠিক আছে, আপনি বা অক্ষরটা বলেন। জি স্যার। সরি। হ্যাঁ, বলেন। বা বা। বা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে। আমরা এরপরে দুইজন হাত উঠাইছে। ফারজানা, প্লিজ আপনি বলেন। হুজুর আমি বলতে পারিনি। আপনি বলতে পারেন না? আমি একবারও বলতে পারিনি। ও, আপনি একবারও বলতে পারেন না? আপনি আবার বলেন তো, বলেন, বা আবার বলেন, আবার বা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে। আমি সবাই কাছে একটা বিষয় বলবো যে আমি যখন এরকম ধরবো, যখন আপনার একবারও ধরা হয়নি এমন যদি হয়, আপনি অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। এরপরে ফাজিয়া জান্নাত, সিলেট। বা বলেন, আবার বলেন। বা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, যাদেরকে এবার ধরতে পেরেছি আলহামদুলিল্লাহ, আর যাদের ধরতে পারি না আগামীবার ধরবো ইনশাআল্লাহ। এবার আপনারা ওই যে বা অক্ষরটা লিখেছিলাম, দ্রুত সবাই খাতায় লিখে ফেলেন আমি কিভাবে লিখেছিলাম। খাতায় দ্রুত লিখে ফেলেন। আহ তাহমিদ আহনাফ দ্রুত লেখেন। এই যে তানিশা লিখে নাই এখনো, দ্রুত লিখতে হবে। ওয়ালিদ আহমেদ লিখে নাই। নিহাল ক্যামেরা অফ রয়েছে, মাসফিয়া ক্যামেরা অফ। আব্দুল্লাহ আল আসাদ ক্যামেরা অফ। হ্যাঁ, উমাইজা খানম প্লিজ আপনি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে আপনার বা অক্ষরটা। হ্যাঁ, দুইটা বা অক্ষর লিখেছেন, খুব বড় বড় হয়েছে, খুব সুন্দর। প্রথম দিকে এরকম বড় হবে, এটা খুব ভালো বিষয়। তারপরে রেজওয়ান হাসান হাসিব লিখছেন। তারপরে নিহা, খাতাটা একটু ঠিকভাবে ধরেন। হ্যাঁ, নিহারটা খুব সুন্দর হয়েছে। তারপরে ফাজিয়া জান্নাত খুব সুন্দর হয়েছে, ফারজানা খুব সুন্দর। তারপরে মাইশা, আপনার খাতা কোথায়? সাদাত মাহমুদ সামিন হয়েছে, খুব সুন্দর। সিফাত হয়েছে। তারপরে ফাতেমাতুজ জোহরা খুব সুন্দর হয়েছে। মাইশা, খাতাটা আরেকটু ক্যামেরার কাছাকাছি নিয়ে আসতে হবে, আমি দেখতে পাচ্ছি না। আহ তারপরে মেহের আফরোজ জুথি খুব সুন্দর হয়েছে। ইউশা হয়েছে। আব্দুল্লাহ খুব সুন্দর হয়েছে। ওয়াস্কার ফোহা খুব সুন্দর হয়েছে। ওকে। সাবিব, প্লিজ আপনার ক্যামেরা, আপনার লেখাটা কোথায়? আপনি তো আপনি তো সামনে আগায় গেছেন, আমরা তো ওইরকম পড়াচ্ছি না। ঠিক আছে। ওকে, যারা লিখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমি সবারটাই দেখেছি। আহ তাহিরা মনে হয় ক্যামেরাটা অফ করতেছে কিনা জানি না। হ্যাঁ, ওকে, খুব সুন্দর হয়েছে তাহিরা। এখন আমরা এই যে অক্ষরটা কেবলমাত্র শিখলাম, সে অক্ষর কি ছিল? সে অক্ষর ছিল এই অক্ষর। হ্যাঁ, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বা কোন জায়গা থেকে উচ্চারণ হয়? এই যে দুই ঠোঁট, দুই ঠোঁট থেকে এই অক্ষরটা উচ্চারণ হয়। ঠিক আছে, সিম্পল। বা, বা এভাবে উচ্চারণ হয়। এখন
এই দুই ঠোঁট থেকে আরো কিছু অক্ষর উচ্চারিত হয়। আমি আরো দুইটা অক্ষর আছে, তিনটা অক্ষর মোটে এক জায়গা থেকে উচ্চারণ হয়, আরো দুইটা অক্ষর আমরা এখন শিখবো। ঠিক আছে, সবাই একটু দেখবেন, স্ক্রিনে তাকান, স্ক্রিনে তাকান সবাই, সবাই স্ক্রিনে তাকাতে হবে। সবাই কিন্তু স্ক্রিনে তাকাতে হবে, না তাকালে কিন্তু হবে না। আমি দেখবো যে আপনারা কে কেমন লিখতেছেন, কে কেমন আপনারা পড়তেছেন। সবাই দেখেন আমি কিভাবে লিখি। আমি বলবো সিফাত। হ্যাঁ, আমি তো সিফাতে ধরেছিলাম খুব সম্ভব। যাই হোক, কোনো বিষয় না, আমি এবার ধরবো। হ্যাঁ, দেখেন এই যে একটা অক্ষর আমি লিখতেছি, এই যে অক্ষরটা কিভাবে লিখছি দেখেন। এই যে একটা অক্ষর লিখেছি, এক অক্ষরের কিন্তু নাম রয়েছে, বাট আগে একটু দেখেন কিভাবে এই অক্ষরটা লিখতে হয়। এই যে অক্ষরটা, এখন আমি আপনাদের বলছি এই অক্ষরটার উচ্চারণ কেমন হবে। আপনি এই যে আপনার দুটা ঠোঁট গোল করবেন। হ্যাঁ, ওকে, আমাকে ভালো করে দেখেন আগে। দুই ঠোঁট এরকম গোল হবে। ওয়াও। আবারও দেখেন, দুই ঠোঁট এরকম গোল। সবাই গোল করেন, আমি কিন্তু সবাই দেখতেছি, আপনারা কিন্তু গোল করতেছেন না ঠিকভাবে। সবাই গোল করেন এই যে আমার মতো। ওয়াও। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো। Wow. 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 মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, তাহলে কি বললাম, ওয়াও অক্ষরটা উচ্চারণের সময় দুই ঠোঁট এরকম গোল হবে। এই যে তাহমিদ আহনাফ, আপনি ইসে তাকান। ওয়াও। সবাই একসাথে আবার বলেন তো। Wow. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, এখন আমি ওই ওয়াও অক্ষরটা কিভাবে লিখতে হয় আর দেখতে কেমন, আমি এটা আবারও দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে তাকান, সবাই তাকান, তাকান, তাকান দ্রুত। হ্যাঁ, এই যে কলম এভাবে ঘোরাবেন, ঘুরায় এই যে নিচের দিকে নিয়ে আসবেন। এটাই হলো ওয়াও। সবাই এক্ষুনি এই অক্ষরটা লিখে ফেলেন। সবাই খাতা কলমে দ্রুত লিখে ফেলেন, আমি দেখবো। ওকে, আমি অক্ষরটা দেখাচ্ছি, না দেখালে অনেকে পারবেন না হয়তো। হ্যাঁ, সবার হয়ে গেলে বলতে হবে যে আমার হয়ে গেছে। আমার হয়ে গেছে। হয়ে গেছে। মাশাআল্লাহ, যাদের হয়ে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমি এখন আপনাদের তাই দেখবো ইনশাআল্লাহ। দেখি কে আগে দেখাতে পারে। ওয়াস্কার ফোহা খুব সুন্দর হয়েছে। তারপরে আর কে আছে, তানিশা খুব সুন্দর হয়েছে। তারপরে সাইদুল মুনতাহা সামির, তামান্না খুব সুন্দর হয়েছে। তারপরে সাবিব, আপনার খাতা, হ্যাঁ আপনারটাও হয়েছে। নিহাল খুব সুন্দর হয়েছে। মেহের আফরোজ জুথি, বা অক্ষরটা দেখা যাচ্ছে। তারপরে আরেকটু উঁচু করেন। ওয়াও, খুব সুন্দর বোঝা যাচ্ছে এবার। আব্দুল্লাহ আল আসাদ, খাতাটার কাছাকাছি নিয়ে যান। ওটা বা দেখা যাচ্ছে, পাশে নিয়ে যান, পাশে পাশে ডান দিকে। হ্যাঁ, ওয়াও, খুব সুন্দর হয়েছে। ফাতেমাতুজ জোহরা খুব সুন্দর হয়েছে। তাহিরা, ওয়াও, খুব সুন্দর হয়েছে। ওয়ালিদ, খুব সুন্দর। তারপরে তাহমিদ আহনাফ, আপনার এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। ক্যামেরার কাছে আর একটুখানি নিয়ে আসেন। তাহমিদ আহনাফ কোথায় গেল, একটু দূরে ধরেন তো, ক্যামেরায় বোঝা যাচ্ছে না আপনার এটা। হ্যাঁ, আরেকটু নিচের দিকে ধরেন, আরেকটু নিচের দিকে ধরেন, খাতাটা একটু নিচের দিকে ধরেন। এই তো এবার দেখা গেছে, খুব সুন্দর। তারপরে উমাইজা খানম, খুব সুন্দর হয়েছে। তবে আপনার মনে হচ্ছে উল্টা হয়ে গেছে, আপনি কি উল্টো লিখে ফেলেছেন? ডান পাশ দিয়ে লিখতে হয়, একটু দেখেন তো। হ্যাঁ, এবার হয়েছে।
আমি প্রথমে বুঝতে পারি নাই। সাদাত খুব সুন্দর হয়েছে, মাইশা খুব সুন্দর হয়েছে, ফারজানা খুব সুন্দর হয়েছে। রেজওয়ান হাসান হাসিব, আপনার খাতা কোথায়? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তারপরে আর কে বাকি আছে? ফাইজা জান্নাত সিলেট, খুব সুন্দর হয়েছে। এই যে সাজনিন, আপনি কিন্তু খাতা দেখাচ্ছেন না। তারপরে ইউষা, খুব সুন্দর হয়েছে, কিন্তু উল্টো দেখা যাচ্ছে, উল্টো হয়ে গেছে। ইউষা, আপনার উল্টো হয়ে গেছে, একটু সোজা লিখতে হবে ওটা। উল্টো হয়ে গেছে, হ্যাঁ। ডান পাশ দিয়ে ঘুরে, আপনি বাম পাশ দিয়ে ঘুরে আইছেন। ওকে, যারা লিখেছেন সিফাত খুব সুন্দর হয়েছে। যারা লিখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। এবার আমরা আরো একটা অক্ষর এই একই জায়গা থেকে উচ্চারণ হয়, আমরা সেটা শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে। তার আগে প্রথমে আমরা যে একটা অক্ষর শিখেছিলাম, প্রথমে মানে এই অক্ষরের আগে এই যে অক্ষরটা শিখেছিলাম, কোন অক্ষরটা আমি দেখাচ্ছি, দেখেন সবাই। সবাই বলেন তো এই অক্ষরটা কি অক্ষর? জোরে বলেন। বান নিচেই কয় নুক্তা? সবাই বলেন তো। এক বান নিচেই এক নুক্তা। কয় নুক্তা? এক নুক্তা। ঠিক আছে। ওকে। এই বা অক্ষরটা শব্দের শুরুতে যখন আসবে তখন এইরকম একটা দাগ হবে। আর এই যে একটা দাগ, এই যে দাগ না, হ্যাঁ এটা, এই দাগের নিচে একটা নুক্তা যদি হয় তাহলে বা হয়। ঠিক আছে। আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাদের। তারপরে দেখেন, যখন শব্দের মাঝখানে ওই বাটা আসবে তখন এরকম একটা দাঁত হবে, দাগ হবে, এর নিচে একটা নুক্তা। আর শব্দের শেষে কি অনেকটা এরকম পূর্ণ আকৃতির হবে, অনেকটাই কি হবে, পূর্ণ আকৃতির হবে। আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারতেছেন। আমি এই যে অনেকটা এরকম পূর্ণ আকৃতির হবে। আশা করি সবাই এটা ক্লিয়ার হয়েছেন। ওকে। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সেটা কি অক্ষর ছিল? সেটা ছিল এই অক্ষরটা। এই যে অক্ষরটা, এই অক্ষরটা ছিল, তাই না? এই যে ওয়াও অক্ষরটা, এই ওয়াও অক্ষরটা, এই ওয়াও অক্ষরটা দুই ভাবে পাবেন আপনি ডাইরেক্ট। একটা হলো শব্দের শুরুতে আসলে এরকম পূর্ণ আকৃতির হবে, এরকম পূর্ণ আকৃতির হবে। আর দুই নাম্বার হলো আরেকটা বিষয়, এরকম আসতে পারে অ অক্ষরটা, ডান দিকে আরো কিছু অক্ষর থাকতে পারে। ঠিক আছে। ওকে। যাই হোক, এখন আমরা নতুন আর একটা যে অক্ষর শিখতে যাব। এ অক্ষর কিন্তু আমি আপনাদেরকে ধরি নাই। এ অক্ষর আমি আপনাদেরকে ধরেছি, বলেন তো সবাই। না, আমি ধরি নাই। হ্যাঁ, ওকে। আমি কিন্তু আপনাদের অল্প অল্প পড়াবো, অল্প অল্প পড়াবো। আমরা ইনশাল্লাহ খুব সুন্দরভাবে তাহলে শিখতে পারবো। ওকে। আমি প্রথমে এখন ধরবো হলো নিহা। নিহা, স্ক্রিনের উপরে আনমিউট অপশন রয়েছে ডান পাশের, ওইটাই ক্লিক করেন। টাচ দেন, টাচ দেন। হুম। আমি সবাই অভিভাবককে বলবো এই যে এইগুলো আপনারা একটুখানি যদি 2 দিন একটু প্র্যাকটিস করায় দেন, তাহলে ওরা কিন্তু এগুলো অটোমেটিক পারবে। হ্যাঁ নিহা, এবার বলেন। হ্যাঁ, ওই যে অক্ষরটা কেবলমাত্র শিখাইছি, বলেন তো এই অক্ষরটা কি অক্ষর ছিল? জোরে বলেন। ওয়াও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে। আমি তারপরে ধরবো ফাতেমাতুজ জোহরা। প্লিজ আপনি বলেন। মাশাআল্লাহ। তারপরে আব্দুল্লাহ আল আসাদ। ওয়াও বলেন। ওয়ানা। ওয়াও।
মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওকে, তারপরে ফাইজা জান্নাত সিলেট। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে ফারজানা, ফারজানা প্লিজ, প্লিজ ফারজানা আনমিউট হতে হবে। তারপরে মাইশা, ওয়াও, আবার বলেন। ওয়াও, মাশাআল্লাহ। এরপরে সাব্বির রহমান, ওয়াও, খুব সুন্দর হয়েছে। এরপরে আব্দুল্লাহ, ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আমি এখন ধরবো হলো মেহের আফরোজ জুথি, ওয়াও, মাশাআল্লাহ। তাহিরা, ওয়াও, আবার বলেন। ওয়াও, ওয়াও। ওয়াও। বলতেছি, আপনার পাশে আর কে ক্লাস করতেছে? হুজুর, আমরা দুই বোন। আপনারা দুই বোন ক্লাস করতেছেন, ওকে। আর দুই বোন দুই ঘরে বসবেন, হ্যাঁ, তাহলে এরকম ডাবল সাউন্ড আসবে না। ওকে। যাই হোক, আমি চেষ্টা করতেছি সবাই ধরার। তারপরে উমাইজা খানম, প্লিজ আপনি বলেন। ওয়াও, আবার বলেন। ওয়াও, ওয়াও। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহা সামির, বলেন। ওয়াও, আবার বলেন। ওয়াও, ওয়াও। মাশাআল্লাহ। এরপরে আমি এখন ধরবো হলো নিহাল, আপনি বলেন। ওয়াও, আবার। ওয়াও, ওয়াও। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আমরা আরেকটা অক্ষর শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? যে অক্ষরটা একেবারে সহজ, একেবারে সহজ। কি অক্ষর জানেন? সবাই দেখেন, সবাই দেখেন। আমরা যে অক্ষরটা এখন শিখবো, আজকে আমি একটু কম পড়া দিব, সমস্যা নাই। তবে আমরা ইনশাল্লাহ শিখবো শিখার মতো, ঠিক আছে? এই যে দেখেন, আমি এই যে একটা অক্ষর লিখতেছি, এই যে অক্ষরটা, সবাই দেখেন, এই অক্ষরের নাম কি এবার বলেন একসাথে। মিম। মিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি দেখেন কিভাবে লিখতে হয় আমি লিখতেছি, আগে কিভাবে উচ্চারণ হয় সেটা একটু বলি। দেখেন, এই যে দুই ঠোঁট, আমার দিকে তাকান সবাই। এই যে উমাইজা কিন্তু লেখার দিকে ব্যস্ত হয়ে গেছে। তারপরে আর লেখার দিকে ব্যস্ত হয়েছে আব্দুল্লাহ, আমার দিকে তাকাতে হবে, সবাই আমার দিকে তাকাতে হবে। তারপরে দেখেন, এবার আমার দিকে তাকান। আমি এই যে দুইটা ঠোঁট, আমি বড় করে দেখাচ্ছি আমারকে যাতে বড় করে দেখতে পারেন। দুইটা ঠোঁট সিম্পল, তাই না? মিম। এই যে আমি যেভাবে ঠোঁটটা রাখতেছি এভাবে, মিম। সবাই একসাথে জোরে বলেন। ওকে, খুব সুন্দর হচ্ছে। মিম। চার আলিফ টান হবে, কয় আলিফ টান হবে? চার আলিফ টান হবে, সবাই একসাথে বলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এই যে অক্ষরটা লিখেছি, এই অক্ষর এখন সবাই একসাথে লিখে ফেলবেন। সবাই এখন লেখার জন্য প্রস্তুত? সবাই লেখার জন্য প্রস্তুত আছেন? হ্যাঁ, ওকে, সবাই একসাথে লিখে ফেলেন। দ্রুত লিখতে হবে।
আমি দেখাচ্ছি, দেখেন কিভাবে লিখতে হয়। আমি আবার আর একটা লিখছি। হ্যাঁ, ওকে, আপনাদের কি লেখা হয়েছে? ওকে, দেখি আপনারা কে কেমন লিখেছেন, আমি একটু দেখবো এখন। সবাই খাতা দেখাবেন। সাদাত মাহমুদ সামিন খুব সুন্দর, উমাইজা খানম খুব সুন্দর হয়েছে, নেহা খুব সুন্দর, আহনাফ খুব সুন্দর হয়েছে, শিফাত খুব সুন্দর, তাহিরা খুব সুন্দর হয়েছে, নিহাল খুব সুন্দর, আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল আসাদ সবাই খুব সুন্দর হয়েছে, ওয়াস্কার, তারপরে মেহের আফরোজ জ্যোতি, মাসফিয়া খুব সুন্দর হয়েছে, ইউশা খুব সুন্দর, তারপরে মোহাম্মদ সাবিব খুব সুন্দর হয়েছে, তারপরে রেজওয়ান হাসিব খুব সুন্দর হয়েছে। ওকে, আপনাদের খুব সুন্দর হয়েছে। এখানে শাফলা একজন আছেন দেখতে পাচ্ছি, প্লিজ আনমিউট হবেন। স্ক্রিনের উপরে দেখেন আনমিউট একটা অপশন রয়েছে, ওইটার উপরে ক্লিক করতে হয়। ওকে, যাই হোক, ফারজানা খুব সুন্দর হয়েছে, ইউশা খুব সুন্দর হয়েছে। ওকে, খাতা নামান। ফাতেমাতুজ জোহরা খুব সুন্দর হয়েছে। ওকে, যাই হোক, এই যে মিম অক্ষর আমরা শিখলাম তাই না, এই মিম অক্ষরটা আমরা শব্দের ভিতরে কিভাবে পাইবো আমরা, দেখবেন সবাই, ঠিক আছে? মিম অক্ষরটা শব্দের ভিতরে আমরা কিভাবে পাবো? প্রথমত শব্দের শুরুতে যখন আসবে তখন এরকম একটা গোল চিহ্ন হয়ে এরকম আসবে, ঠিক আছে? আবার দেখেন, এই যে মিম এরকম, শব্দের মাঝখানে আসলে এমন আসবে, শব্দের শেষে আসলে এমন আসবে, ঠিক আছে? জাস্ট আমি একটু দেখাই রাখতেছি। ওকে, আমরা এটা ক্লিয়ার হয়েছি। এরপরে আমরা ইনশাআল্লাহ যে অক্ষরটা শিখবো, আমি সেটা আপনাদের দেখাবো, ঠিক আছে? আমরা টোটাল কয়টা অক্ষর শিখেছি আজকে বলেন তো সবাই একসাথে, কয়টা অক্ষর শিখেছি? আমরা 4টা অক্ষর শিখেছি। ওকে, 4টা অক্ষর আমরা শিখেছি, খুব সুন্দর। এখন আমরা প্রথম কি অক্ষর শিখেছিলাম বলেন তো সবাই, দেখি কেমন পারেন। লিপ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, খুব সুন্দর হচ্ছে। এরপরেরটা আমরা কি শিখেছিলাম বলেন তো? মাশাআল্লাহ। তারপরে আমরা কোন অক্ষরটা শিখেছিলাম বলেন তো সবাই? মাশাআল্লাহ। এরপরে আপনারা আমাকে বলবেন এরপরে কোন অক্ষরটা শিখেছিলাম সবাই। আহ এই যে অক্ষরটা দেখেন তো, আমরা এই অক্ষরটা শিখেছিলাম, আর এই অক্ষরটার নাম কি বলেন তো সবাই? সবাই বলবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা 4টে অক্ষর শিখেছি, আর আলিফ, বা, ওয়াও, মিম 4টে অক্ষর শিখেছি তাই না? এখন আমরা আরো 2টা অক্ষর শিখবো আজকে। দেখেন এই যে একটা অক্ষর দেখতে পাচ্ছেন আপনারা, হামজা। সবাই এখন একসাথে জোরে জোরে বলেন তো এই অক্ষরটা কি? হামজা। সবাই দেখেন এই হামজা অক্ষরটা কিভাবে লিখতে হয় আমি দেখাচ্ছি। এই হামজা অক্ষরটা কিভাবে লিখতে হয়, এই যে খাতায় আমার, এই যে স্ক্রিনে আপনারা দেখেন সবাই, স্ক্রিনে দেখেন সবাই, এই যে হামজা, ঠিক আছে? এইটাই হলো হামজা। এই যে আমি আবারও লিখতেছি, হামজা, ঠিক আছে? ওকে, আপনারা সবাই এই যে অক্ষরটা, এই অক্ষরে কোনো টান দিবেন না। হামজা, সবাই একসাথে বলেন তো, সবাই একসাথে জোরে জোরে বলেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এই যে অক্ষরটা, এখন সবাই লেখার জন্য প্রস্তুত? সবাই লেখেন লেখেন লেখেন, আমি দেখবো কিন্তু আপনাদের কে লিখতে পারতেছেন আর কে লিখতে পারতেছেন না, আমি কিন্তু দেখব। ঠিক আছে। ওকে, এখানে সাফলা একজন আছেন, প্লিজ আপনি একটু আনমিউট হন। আহ, হ্যাঁ, ওকে। যাই হোক, আপনাদের কি সবার লেখা কমপ্লিট? জি জি ওকে, তাহলে এখন আমি আপনাদেরটা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আহ মাইশার এখন লেখা হয় নাই। রেজওয়ান হাসান হাসিব, খুব সুন্দর হয়েছে। শিফাত খুব সুন্দর। ওয়ালিদ, তারপরে নিহাল খুব সুন্দর। আব্দুল্লাহ, তারপর মেহের আফরোজ জুথি, ওয়াস্কার, আব্দুল্লাহ আল আসাদ, তাহিরা, তারপরে ফাতেমাতুজ জোহরা, সাদাত মাহমুদ, সিদরাতুল মুনতাহা, তামান্না, ফারজানা, ইউশা, মাশফিয়া, তারপরে মোহাম্মদ সাবিদ, তারপরে তানিশা। নিহা, আপনার খাতাটা একটু দেখান। উমাইজা খানম, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। নেহা, খুব সুন্দর হয়েছে। যাই হোক, মাইশা আপনার খাতাটা একটু দেখান এবার। আহ, আহ, ভালোভাবে দেখা যাচ্ছে না আসলে। লাইটের দিকে যদি হতো খুব ভালোভাবে বোঝা যেত হয়তো। পিছনে লাইট পড়ে গেছে তো এই জন্য মনে হয় একটু বোঝা যাচ্ছে না। আহ আর একটু কাছে নিয়ে আসেন তো ভাইয়া। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, তবে আর একটু বড় করে লিখবেন সবাই। তাহমিদ আহনাফ, খুব সুন্দর হয়েছে আপনার। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে মাইশা, খুব সুন্দর হয়েছে। তাহিরা, খুব সুন্দর হয়েছে। ওকে, আর কেউ বাদ রয়েছেন? না, আর কেউ বাদ নাই। এরপরে বাসিরা বৃষ্টি, আপনার এত দেরি হলো কেন ক্লাসে আসতে? বাসিরা বৃষ্টি, আনমিউট হন। স্ক্রিনের উপরে দেখেন আনমিউট একটা অপশন গেছে। তারপরে শাপলা। সমস্যা ছিল। জি জি, এরকম লেট করে যা আসা যাবে না ক্লাসে, ঠিক আছে? সময় মতো আসবেন। জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, শাফলা প্লিজ আনমিউট হন। ওকে। যাই হোক, আমরা আরেকটা অক্ষর শিখবো আজকে, সর্বশেষ অক্ষর এটা। ঠিক আছে। আমরা আজকে মাত্র 6টা অক্ষর শিখবো। কয়টা? 6টা। সর্বশেষ যে অক্ষরটা আমরা শিখবো সে অক্ষরটা কি অক্ষর? সবাই দেখবেন ইনশাআল্লাহ। এই অক্ষরটা হয়ে গেলে আমরা আরেকবার এই অক্ষরগুলো রিভাইজ করব, তারপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অভিভাবকদের উদ্দেশ্যে। তারপরে ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসটা শেষ করব। সবাই দেখেন আমি হা অক্ষরটা কিভাবে লিখি। সবাই দেখেন, এই যে দেখেছেন কি সুন্দর করে লিখলাম। এই যে নিয়ে আসবেন, এই যে। ঠিক আছে, আবারও দেখেন। ওকে, এবার সবাই দেখেন আমি কিভাবে পড়ি। হা, হা, সবাই পড়েন। হ্যাঁ। মাশাআল্লাহ। এই হা অক্ষরে এক আলিফ টান হবে। কয় আলিফ? এক আলিফ। ঠিক আছে। হা, হা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আমি এই অক্ষরটা কয়েকজনের কাছে ধরবো ইনশাআল্লাহ। প্রথমে বলবেন হলো সিফাত। হ্যাঁ মাশাআল্লাহ। মাশফিয়া। হ্যাঁ ওয়ালিদ। হ্যাঁ হানা। হা, সিম্পল, মুখ বড় থাকবে। হা। হ্যাঁ তারপরে উমাইজা। হ্যাঁ তামান্না। হ্যাঁ তানিশা। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। তারপরে তাহিরা। তাহমিদ আহনাফ। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেউ চলে যাবেন না, আমাদের ক্লাস কিন্তু শেষ হয় নাই।
তারপরে সাদাত সামিন, হা তারপরে মেহের আফরোজ জুথি, মোহাম্মদ সাবিব, নিহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এই যে অক্ষরটা কেবলমাত্র শিখতেছি, এই যে অক্ষরটা, এই অক্ষরটা সবাই এক্ষুনি লিখে ফেলেন তো। সবাই লিখে ফেলেন, সবাই সবাই লিখে ফেলেন, আমি দেখব কিভাবে লিখতে হয়। আমি আবার একটু দেখাই, এই যে সিম্পল নিয়ে এসে এই যে, ঠিক আছে, সিম্পল ভাবে আপনারা এভাবে লিখবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের খুব সুন্দরভাবে আমি বোঝাতে পেরেছি। ওকে, আপনাদের কি এটা লেখা কমপ্লিট? জি 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 জি, মাশাআল্লাহ। তাহলে আমি আপনাদের এখন খাতা দেখব। সবাই প্রস্তুত? নিহা খুব সুন্দর হয়েছে, রেজওয়ান খুব সুন্দর, তানিশা, মোহাম্মদ সাবিব, হ্যাঁ খুব সুন্দর, নিহাল, মাসফিয়া, আব্দুল্লাহ, তারপরে বাশিরা বৃষ্টি, মেহের আফরোজ জুথি, খুব সুন্দর, আব্দুল্লাহ খুব সুন্দর হয়েছে, নিহাল হয়েছে, ওয়ালিদ খুব সুন্দর, শিফাত, তাহিরা, আব্দুল্লাহ আল আসাদ, তারপরে ফাইজা জান্নাত খুব সুন্দর, ফারজানা, ফারজানা আর একটু বড় করে লিখবেন, হ্যাঁ, ওয়াস্কার ফোহা, তারপরে সাব্বির রহমান, আপনার খাতা কোথায়? তারপরে ফাতেমাতুজ জোহরা খুব সুন্দর হয়েছে, সিদরাতুল মুনতাহা, তামান্না খুব সুন্দর হয়েছে, ইউশা খুব সুন্দর, তাহমিদ আহনাফ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, ওকে, আমি সবার খাতা দেখেছি। দেখে আর কেউ বাদ পড়ে গেল কিনা? না, আর কেউ বাদ পড়ি নাই। উমাইজা, আপনার খাতা দেখেছি, খুব সুন্দর হয়েছে। আহ ওকে, যাক আলহামদুলিল্লাহ যে আপনারা সবাই লিখেছেন। এই যে 6টা অক্ষর আপনাদের আজকে পড়া থাকবে, ঠিক আছে? এখন আজকে আপনাদের কয়েকটা কাজ দিব আমি আপনাদের, ঠিক আছে? প্রথমত আপনাদের কাজ হলো বাড়িতে এই অক্ষরগুলো কমপক্ষে 10 বার লিখবেন। কয়বার? 10 বার লিখবেন খাতায়, ঠিক আছে? এবার লিখে আপনি কোথায় দেখাবেন, তাই না? ওকে, আপনাদের যে ক্লাসের লিংক দেওয়া হয়, যে গ্রুপ, ওইখানে একটা লিংক দেওয়া হবে, ওই লিংকে আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওই গ্রুপে আপনারা করবেন, জয়েন্ট হয়ে যাবেন। আমি সকল অভিভাবককে বলছি এই বিষয়টা, একটা গ্রুপের লিংক দিব, ওই গ্রুপে সবাই আপনারা জয়েন্ট হবেন, হয়ে যেদিন যে পড়া দিব ওইগুলো লিখা আপনারা পিকচার তুলে আপনারা ওইটা কি করবেন, ওই গ্রুপে পোস্ট করবেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, যেহেতু এখানে যারা ক্লাস করতেছে তারা সবাই ছোট, সেক্ষেত্রে হয়তো মোবাইল দিয়ে আপনি ভিডিও করে, যে আজকে যে 6টা অক্ষর দেওয়া হয়েছে এই 6টা অক্ষর আপনি তার কাছ থেকে মনে করেন এরকম ক্যামেরা দিয়ে আপনি কি করলেন, ভিডিও করলেন, তার পড়াগুলো নিলেন, নিয়ে আমাদের ওই গ্রুপে আপনারা কি করবেন, পোস্ট করবেন। এবার ওখানে আমরা তো শুনবই, আর ওখানে ভুলটা আমরা ইনশাল্লাহ করে দিব। আর তারপরে আরেকটা যে বিষয় রয়েছে, অভিভাবকদের উদ্দেশ্যে বলছি এবং সবার জন্য, সে বিষয়টা হলো আপনাদের আজকে ক্লাস হয়েছে, আগামীকালও ক্লাস রয়েছে। আজকে ক্লাস, আপনাদের ক্লাস প্রতিনিয়ত কয় তারিখে, কয়টার সময়? বিকাল 5টায় আপনাদের ক্লাস। কয়টায় ক্লাস? সবাই লিখে রাখবেন, বিকাল 5টায় আপনাদের ক্লাস। আপনাদের প্রথম কাজ কি হবে ক্লাসে আসার আগে? আসরের আজান অধিকাংশ জায়গায় 4:30টার পরপরই আজান দিচ্ছে। আপনি প্রথমে উজু করবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে তারপরে আপনারা সবাই ক্লাসে আসবেন। কি আপনারা সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে প্রথম বিষয় হলো আপনাদের উজু করতে হবে, উজু করে নামাজ পড়তে হবে, নামাজ পড়ে 5টার ভিতরে আপনি ক্লাসে হাজির হবেন। এটা হলো আপনাদের সবচেয়ে প্রধান কর্তব্য। তারপরে আপনাদের কাজ কি? ক্লাস করবেন, ক্লাসের পরে ক্লাস শেষ হওয়ার কিছু সময় পরে আবার মাগরিবের আজান দিতে পারে। এবার মাগরিবের আজান দিলে আবার উজু করে আপনারা নামাজ পড়বেন সবাই। আমি কিন্তু আগামীকাল শুনবো যে কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন।
মাগরিবের নামাজ পড়বেন, ঈশার নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়বেন, জোহরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর আব্বু আম্মু এবং বড় ছোট সবাইকে সালাম দিবেন আজকের থেকে, ঠিক আছে? সালাম দেওয়া কিন্তু সুন্নাত, এই রাসূলের সুন্নাত, ঠিক আছে? সালামটা দিতে হবে শুদ্ধভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আমি প্রায় দেখি ছোট বাচ্চারা সালাম দেওয়ার সময় এরকম হাত উঁচু করে, কোনো হাত উঁচু করবেন না আপনারা, ঠিক আছে? সিম্পল সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সালাম দেন তো দেখি কেমন পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপরে যে বিষয়টা রয়েছে, আপনারা ভাত খাওয়ার যে দোয়া রয়েছে, খাবার খাওয়ার যে দোয়া রয়েছে, আপনারা ওইটা জানেন সবাই? আমি জানি অনেকে হয়তো জানেন, এই যে উমাইজা মনে হয় জানে, তারপরে আরো অনেকে রয়েছে যারা জানেন বা জানেন না, সবাইকে এগুলো আমল করতে হবে আজকের থেকে, হ্যাঁ? ভাত খাওয়ার দোয়া কি? বিসমিল্লাহি, আমার সাথে বলেন। ওয়া আলা বারাকাতিল্লাহ, একসাথে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, একসাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আপনাদের কাজ কি হলো? 6টা অক্ষর শিখাইছি আজকে আমরা। কয়টা অক্ষর শিখেছি? 6টা অক্ষর। ওকে, আমাদের একটা বই রয়েছে, ঠিক আছে? যে বই থেকে আমরা আপনাদেরকে শিখাবো, ঠিক আছে? এই যে এখন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি যে 6টা অক্ষর শিখাইছি সেই 6টা অক্ষর এখন আপনাদের সবাইকে ধরবো কিন্তু। সবাই একসাথে বলবেন। সবাই বলেন তো, এই অক্ষরটা কি অক্ষর? দেখেন অনেকে কিন্তু এখনো আলিফ অক্ষরে টেনে পড়তেছেন। আলিফ, আলিফ, তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ, তাড়াতাড়ি পড়বেন। আলিফ, আবার বলেন। মাশাআল্লাহ। এবার সবাই এই অক্ষরটা বলবেন, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ, বা, এক আলিফ টেনে পড়তে হবে। এবার আমরা তারপরে যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা কি ছিল? সে অক্ষরটা ছিল হলো এই অক্ষরটা। সবাই বলেন তো এই অক্ষরটা কি অক্ষর? ওয়াও। এই যে অক্ষরটা, এই অক্ষরটা ওয়াও, আমরা 3 আলিফ টেনে পড়বো। ওয়াও, সবাই একসাথে বলেন তো। মাশাআল্লাহ। আমরা অল্প সময়ের ভিতরে ক্লাসটা শেষ করতেছি, জাস্ট এই কয়েকটা অক্ষর হয়ে গেলে আরেকটুখানি কথা বলবো তারপরে শেষ। এই অক্ষরটা সবাই বলেন। মাশাআল্লাহ। এবার সবাই এই অক্ষরটা বলেন। হামজা, হামজা, সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। ওকে, এখন তাহলে আগামীকাল আপনাদের কোন সময় ক্লাস? আগামীকালও আপনাদের ঠিক 5টার সময় কিন্তু ক্লাস, ঠিক আছে? ওই ক্লাসে কিন্তু আপনাদের কাছ থেকে আমাদের উস্তাদগণ পড়াটা শুনবেন, পড়াটা শোনাবেন খুব সুন্দর করে, ঠিক আছে? কোনো জায়গায় যাতে ভুল না হয় সেটা খেয়াল রাখবেন। আর এবার আপনাদের আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, অনেকেই কি বই কিনতে হবে এই একটা বিষয় আপনাদের আছে, তাই না? দেখেন, আপনাদের বাইরের থেকে কোনো বই কেনার প্রয়োজন নাই। বাইরের থেকে কোনো বই কিন্তু আপনাদের কিনতে হবে না বাইরের থেকে। আমাদের এই যে বইটা রয়েছে, ঘরে বসে কোরআন শিক্ষা, অর্থাৎ আমরাই আপনাদের যা শিখাবো সেটাই কিন্তু এই বইয়ে আছে, ঠিক আছে? এই বইটা আপনাদের দরকার হতে পারে, এটা হলো বিষয়। তা যাই হোক, এখন আপনাদের যে 6টা অক্ষর আমি করেছি
শিখাইছি এটা আপনাদের পড়া থাকলো, আপনারা অবশ্যই ভালোভাবে পড়বেন। আর এই ক্লাসের ভিডিওটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই ভালো করে পড়বেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বলতে হয় ইনশাআল্লাহ আমরা ভালো করে পড়বো। ঠিক আছে, সবাই বলেন ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ। ভালো করে পড়বো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, আজকে আপনাদের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে লেখাপড়া করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আম্মু আম্মুর সাথে ভালো ব্যবহার করবেন। ঠিক আছে, ওকে। এখন কোনো অভিভাবক যদি কোনো কথা বলতে চান, আপনি হ্যান্ড রাইজ করেন, আমি আপনার কথা শুনবো ইনশাআল্লাহ। কোনো অভিভাবক যদি কোনো কথা বলতে চান, হ্যান্ড রাইজ করতে পারেন।